পাওয়ার লাইন দিয়েছি, চোপারের ভিতর কিন্তু একটি সাউন্ড আসতেছে, ঠিক আছে। আর আমার সিরিজ লাইনে বাল্ব কিন্তু জ্বলতেছে নিপতেছে, ঠিক আছে। তো আমরা এখন দেখবো এটা কি ধরনের সমস্যা হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স টিভি ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, লাইক দিন, শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আসলে আপনাকে কি দেখাবো, ভিডিওর থাম্বনেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন। আজকে যে অটো ভ্যান রিক্সার একটি চার্জার দেখতে পাচ্ছেন, পাউডার ব্যাটারির চার্জার। এই চার্জারটা এক মেকার ভাইয়ের কাছে নিয়ে গেছিল, তো তিনি ঠিক করতে পারেনি। আমরা এখন এই চার্জারটা খুলব, দেখব কি ধরনের সমস্যা। তো আজকের ভিডিওটা নতুন মেকার ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে ভাইরা জানেন তাদের দেখার কোনো প্রয়োজন নাই, আর যে ভাইয়ের যতটুকু দেখার প্রয়োজন তারা ততটুকু দেখবেন। তো আমরা 3টে লাট অলরেডি খুলেছি, 4টে লাট আমাদের খোলা কমপ্লিট। মাদারবোর্ডটা একটু ফাঁকা করে নেই। এর ভিতর দেখা যাচ্ছে একটা ট্রানজিস্টর, 20N60 ট্রানজিস্টর খোলা দেখা যাচ্ছে। ট্রানজিস্টরটা কিন্তু এই সাইডে কিন্তু এখানে আসছিল, ঠিক আছে। তো এই চার্জারের ভিতর আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি না, সেটা হলো কার এই যে এসি যে কুলিং ফ্যানটা থাকে, সেই ফ্যানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমরা এই চার্জারটা একবারে অরিজিনাল প্রফেশনালভাবে ভালো করব। তো নিত্য নতুন মেকার ভাইরা অবশ্যই আজকের এই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, অনেক কিছু কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমরা এই ট্রানজিস্টরটা আগে দেখব, ট্রানজিস্টরটা ভালো না নষ্ট। তো দেখতে পাচ্ছি ট্রানজিস্টরটা নষ্ট, ঠিক আছে। এক সাইডে মাপটা কিন্তু শর্ট আসতেছে, তো এই ট্রানজিস্টরটা চলবে না। তো মাদারবোর্ডের অবস্থা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তারপরেও আমরা চেষ্টা করব। তো সার্কিটটা এমন গুতাগাতি করছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই করুক, আমরা এটা ভালো করব। পাওয়ার সেকশনে একটা আইসি দেখা যাচ্ছে 3842, ঠিক আছে। তো 3842 আইসি ভালো কি নষ্ট আপনারা কিভাবে বুঝবেন, সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও বানানো আছে, অবশ্যই আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আরেকটি সুখবর জানানো যাচ্ছে, এই পাওয়ার সেকশনে যে আইসিটা দেখতে পাচ্ছেন, এই আইসিটা আপনারা মিটার দিয়ে পরিমাপ করে কিভাবে বুঝবেন আইসি ভালো কি নষ্ট, সেটা নিয়ে আমি এরপরে ভিডিও বানানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা দেখবেন, কেউ মিস্টেক করবেন না। তো আমার সবার প্রথমে একটা ট্রানজিস্টর লাগতেছে, তো আমি আরেকটি ট্রানজিস্টর নিলাম, এটাও 20N60। এই ট্রানজিস্টরটা এখন লাগাবো। আর এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, ঠিক আছে।
তো আজকের ভিডিওটা একটু লং হতে পারে, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ট্রানজিস্টর আমার এটা ভালো, আমি সেটা আগে দেখেছি। এখান থেকে কালেকশন কিন্তু মানে উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা ঘুষে আন্তরে সোল্ডারিংগুলো ভালো করে করার চেষ্টা করবেন, ঠিক আছে। যে জায়গায় আমরা সোল্ডারিংটা করব সেখান থেকে কিন্তু সার্কিটের মানে ছাল একবারে উঠে গেছে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা ঝালাইটা ভালো করে ধরানোর চেষ্টা করবেন। একটা পিন যেন আরেকটার সাথে ঠেকে না থাকে, এটা আপনারা ভালো করে খেয়াল করবেন। তো আমার এখানে মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমরা ট্রানজিস্টরটা লাগালাম। ট্রানজিস্টরটা লাগানোর পর আরেকটি কাজ কিন্তু আমাদের চোখে দেখতে পেলাম। এই যে এখানে কিন্তু মেন যে পাওয়ার সাপ্লাইটা, ঠিক আছে, মানে এসি যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা রাস্তা। এই রাস্তা কিন্তু এখান থেকে বিচ্ছিন্ন হয়েছে, ঠিক আছে। তো এখানে রাস্তা যদি বিচ্ছিন্ন থাকে, আমরা যতই ট্রানজিস্টর লাগাই, আইসি চেঞ্জ করি আর কেলয় লাগাই, কাজ হবে না। কিন্তু আগে এই কানেকশনটা কিন্তু আগে দিতে হবে। অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করে কাজ করবেন। খেয়াল হলে বড় জিনিস, সামান্য ভুলে কিন্তু বিশাল বড় সমস্যায় পড়ে যাবেন। তো এখানে আমি একটা চিকন তার দিয়ে কিন্তু লাইন পার করে দিব, ঠিক আছে। তো এখানে আমার তারটি লাগানো কমপ্লিট। এখন আমরা পাওয়ার লাইনটা দিতে পারি। তো অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করবেন। আমি এখন পাওয়ার লাইনটা দিচ্ছি। পাওয়ার লাইন দিয়েছি, চোপারের ভিতর কিন্তু একটি সাউন্ড আসতেছে, ঠিক আছে। আর আমার সিরিজ লাইনের বাল্বটা কিন্তু জ্বলতেছে নিপতেছে, ঠিক আছে। তো এটা কিন্তু খুব কঠিন একটি কিন্তু সমস্যা, ঠিক আছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সিরিজ লাইনের বাল্ব কিন্তু জ্বলতেছে নিপতেছে, ঠিক আছে। তো আমরা এখন দেখবো এটা কি ধরনের সমস্যা হতে পারে। পাওয়ার লাইনটা খুলে দিলাম। সিরিজ লাইনের বাল্ব যদি জ্বলে নিবে, কি কি সমস্যা হতে পারে এখন সে বিষয়ে আপনাকে এক ধারণা দিব। তো প্রথম অবস্থা, এখানে যে পাওয়ার সেকশনে একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, 400 ভোল্ট ক্যাপাসিটর। ক্যাপাসিটরটা ড্যামেজ থাকলে অর্থাৎ সমস্যা থাকলে সিরিজ লাইনের বাল্বটা ফুল জ্বলবে নিববে। পাশাপাশি এই যে চোপার দেখতে পাচ্ছেন, এই চোপারের কোনো কন্ট্যাক্ট যদি লুজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু সিরিজ লাইনের বাল্ব জ্বলবে নিববে, ঠিক আছে। এই চোপারের মানে সেটা কোন ভিতর থেকে মিস করুক কালেকশন আর সোল্ডারিংয়ে মিস থাক, সেই ক্ষেত্রেও কিন্তু সিরিজ লাইনের বাল্ব ফুল জ্বলতে পারে। তো আমরা ভালো করে লক্ষ্য করে দেখব। তো চোপারের প্রতিটি টার্মিনাল আমরা ভালো করে সোল্ডারিং করব, ঠিক আছে।
খুব কঠিন কঠিন সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এরকম শিক্ষণীয় ভিডিও আপনারা যদি ইউটিউবে 2 থেকে 3টা পান, তাহলে আমি মনে করব আপনারা একটা ভালো একটা মিস্ত্রি হয়ে গেছেন। আর যে ভাইরা মোটর কন্ট্রোলার, চার্জার, ওয়্যারিংয়ের প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন, তারা আমাদের এখানে আসতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অল্প সময়ে একদম ভালোভাবে প্রফেশনালভাবে কাজ শিখতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই চপারের লাইনটা কিন্তু মিস করছে, মানে চপারের যেই পিন দিয়ে সিগন্যালের কাজগুলো করা হয়েছে সেইখানে আমরা দেখতে পাচ্ছি কালেকশন কিন্তু উঠে গেছে, মানে ছাল সহ একবারে উঠে গেছে। তো আমরা এখানেও একটা তার দিয়ে ঝালাই করে দিব। এখন আমরা এখানে চপারের এই পিনটা একটা ঝালাই মারবো, আর এই রাস্তাটা গেছে কোথায় সেখান থেকে আমরা একটা তার দিয়ে ঝালাই করব। চপারের এক পিনটে কিন্তু আমরা একটা তার ঝালাই করলাম। এখানে আপনারা চাইলে ঘুষে আন্তরেও কিন্তু রাং দিয়ে ভালো করে সোল্ডারিং করতে পারেন। তো এখন আমরা আবার লাইন দিব, এসি লাইনটা আবার সংযোগ করব। দেখতে পাচ্ছেন আমি এসি লাইন সংযোগ করছি, চার্জারটা কিন্তু অলরেডি ভালো হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন সিরিজ লাইনে বাল্বও কিন্তু আর জ্বলতেছেও না, লিপতেছেও না। তো বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এখন আমরা এখানে ভোল্টেজ মাপ দিয়ে দেখব। এখানে কিন্তু 55 থেকে 56 ভোল্ট শো করতে হবে। দেখতে পাচ্ছেন 55 ভোল্ট কিন্তু শো করছে। তার মানে আমাদের চার্জারটা কিন্তু অলরেডি ভালো হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার পাওয়ার লাইনটা খুলে দিলাম। এখন আমাদের একটা ফ্যান লাগাতে হবে। তো একটা ফ্যান আমি অলরেডি হাতে নিয়েছি। তো এই ফ্যানটা আমরা কানেকশন করব। সার্কিটটা যেই মডেল হোক, আপডেট হোক আর আগের মডেল হোক, তো আপনারা এই ফ্যানের কালেকশনটা করবেন। এখানে একটা ট্রানজিস্টর থাকে ফ্যানের সেকশনে। ঠিক আছে, সেটা হোক 8050, হোক 431। ঠিক আছে, এই যে রেজিস্টার থেকে একটা কালেকশন হবে, আর একটা কিন্তু ট্রানজিস্টরের গোড়ায় থেকে হবে। ফ্যানের এখানে কিন্তু প্লাস মাইনাস আছে। ঠিক আছে, তো আমরা হলুদটা কিন্তু প্লাস টার্মিনাল। আমরা রেজিস্টারের সাথে লাগাবো হলুদ কালার টার্মিনালটা। আর এই কালো কালার টার্মিনালটা ট্রানজিস্টরের আমরা এই সাইডে লাগাবো, এই যে এইটাই এখানে লাগাবো। আর যদি এখানে লাগে তাহলে কিন্তু ফ্যানটা ডাইরেক্ট ঘুরবে। ঠিক আছে, এই চার্জারের নিয়ম, যখন আমরা গাড়িটা চার্জত বাজাবো তখন কিন্তু এই ফ্যানটা কিন্তু ঘুরবে, তার আগে কিন্তু ফ্যান ঘুরবে না। ট্রানজিস্টরের এক সাইডে লেখা আছে 80, আরেক সাইডে লেখা আছে 50। যেই সাইডে 50 লেখা আছে আমরা সেই সাইডে কিন্তু লাগাবো। আর এই সাইডে লাগালে কিন্তু আমরা
ফ্যানটা ডাইরেক্ট ঘোরা দেখতে পাবো। ডাইরেক্ট আগে ফ্যানটা ঘোরাই, এই ফ্যানটা ঠিক আছে নাকি সেটা আগে দেখব, তারপর আমি কালেকশনটা ওই সাইডে ঘুরে দিব। ফ্যান ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন কি বুঝলেন যে এই কালেকশনটা কিন্তু তার বিপরীত সাইডে দিতে হবে, ঠিক আছে। আমি লাইনটা আবার খুলে দিলাম। তো এখন আমরা এই সাইডে লাগাবো। তো বন্ধুরা, আমি মনে করি আপনাদের বুঝতে আর কোনো বাকি নাই। এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে, অবশ্যই আমাদের সততা ইলেকট্রনিক্স ATV ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমের পরের ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।